This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পাঁচ দিন পেরিয়ে গেছে গুলশান কলোনিতে বোমাবাজির পান্ডা মিনি ফিরোজ কোথায়? সোশ্যাল মিডিয়ায় পরপর পোস্ট ফিরোজের, তবুও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। আড়ালে থেকে তৃণমূল কাউন্সিলরকে শাসানি, পাল্টা সাইবার ক্রাইমে অভিযোগ কাউন্সিলর সুশান্ত ঘোষের। আচ্ছা, কার হাত রয়েছে মিনি ফিরোজের মাথায়? কেন তাকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? উঠছে একগুচ্ছ প্রশ্ন। ममता बनर्जी ये देखे इसलिए कि कल को देखिए हो सकता है ये पॉइंट मिल जाएगा हम लोग का अगेंस्ट पार्टी को, मुद्दा मिल जाएगा ये बीजेपी को मुद्दा, ठीक है। हम मजबूर थे। आज प्रेस कॉन्फ्रेंस जो कर रही मेरा मजबूरी है, क्योंकि अगर आवाज मेरा थाना अगर सुन लेता तो हम आज यहाँ तक नहीं आते। हम जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा, ठीक है। तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा फुल्टा और सुल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम, इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है। मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। মিনি ফিরোজকে পুলিশ কেন খুঁজে পাচ্ছে না? তার মাথায় কার হাত রয়েছে? এই নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া শোনাবো। আপনাদের কি বলছেন জয়প্রকাশ মজুমদার, পাল্টা কি বলছেন লকেট চট্টোপাধ্যায়? নীরব মোদি, বিজয় মালিয়া, তারা সবাই অপরাধী জানতাম। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, ভারত সরকার তাদের ফেরত আনতে পারেনি। তারা ফেসবুকে অন্য মিডিয়াতে তারা হৈ হৈ করে বেড়াচ্ছে। তো এখানে যে কালপ্রিট সে নাকি পালিয়ে আছে। পালিয়ে কোথায় আছে? খুব সম্ভবত বিহার কিংবা ঝাড়খণ্ড। তার মানে কোনো না কোনো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পালিয়ে আছেন, এবং এই পালিয়ে থাকার ব্যাপারে অর্জুন সিংয়ের মতন যারা বিজেপির গুন্ডা তাদের সাহায্য হলেও থাকলেও থাকতে পারে। আগামী 2026-এর ইলেকশন আছে, তাদেরকে কাজে লাগাতে হবে। সেই জন্য তাদেরকে কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে না, এটা তো পরিষ্কার হয়ে গেছে। যাদেরকে ভোট করিয়ে প্রতিনিধি বানিয়েছে তাদের মুখের সামনে তারা বলছে যে ভোটের সময় আমাকে তাহলে ডাকেন কেন? তাহলে ভেবে দেখুন, এই পুরো ভোটটাই এইসব গুন্ডাগর্দি তৃণমূলদের দ্বারা, এই ক্রিমিনালদের দ্বারা হচ্ছে, এবং এদের এতেই জিতছে। তাই জন্য এদেরকে কিছু করার বা শাস্তি দেওয়ার পুলিশ কেন, কারুর অধিকার নেই। ইকবালপুরের প্রতিবাদীকে কুপিয়ে খুন এখনো গ্রেপ্তার শূন্য। এখনো কেউ গ্রেপ্তার না হওয়ায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ইকবালপুর থানার সামনে সোমবার বিক্ষোভ দেখায় কংগ্রেস। বাড়ির সামনে মদের আসরের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে ইকবালপুরে। 5 জনের বিরুদ্ধে মামলাও দায়ের করে পুলিশ। কিন্তু সপ্তাহ ঘুরলেও এখনো অধরা দুষ্কৃতীরা। পুলিশের ভূমিকায় ফুঁসছেন স্থানীয়রা। কথা বলবো, আমাদের সহকর্মী সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌভিক, স্থানীয় বাসিন্দারা তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে কেন দুষ্কৃতীরা এখনো অধরা? একদমই তাই। দেখো, যে মূল যে অভিযুক্ত যার নাম হচ্ছে আমজাদ, সে ছাড়া আরও 4 জন ছিল। কারণ যেদিনকের ঘটনা, এই প্রতিবাদী অর্থাৎ জয়রাম প্রসাদ, সে কিন্তু প্রতিবাদ করেছিল তার বাড়ির পাশেই এই মদ্যপ যুবকেরা গালাগালি করছিল, এবং তার বাবা অর্থাৎ জয়রাম প্রসাদের বাবা যেহেতু অসুস্থ, তার শুতে অসুবিধা হচ্ছিল, এবং সেই প্রতিবাদ করায় কিন্তু তাকে চপারের আঘাত করা হয় এবং তারপরেই তার মৃত্যু হয়। এই প্রতিবাদীর মৃত্যুতে কিন্তু প্রথম থেকেই আমরা দেখে এসেছি যে ইকবালপুরের মানুষজন কিন্তু ক্ষোভে ফুঁসছে। তার কারণ, এতদিন হয়ে যাওয়ার পরেও মূল অভিযুক্ত তো অ্যারেস্ট হয়নি। তার যারা সাকরেত তাদের একজনকেও কিন্তু অ্যারেস্ট করতে পারেনি। আমরা দেখেছি গতকাল কংগ্রেসের তরফ থেকে ইকবালপুর থানা ঘেরাও করা হয়, ডেপুটেশন দেওয়া হয়। এর পাশাপাশি যেটা সবচেয়ে চিন্তার বিষয়, সেটা হচ্ছে এই ইকবালপুর এলাকায় মাদক দ্রব্যের রমরম, অর্থাৎ মদ, গাঁজা, চরস থেকে শুরু করে সমস্ত রকমের মাদক দ্রব্য তার কিন্তু রমরমা বাজার। এবং এই প্রতিবাদীকে কিন্তু এই মদের আসরের প্রতিবাদ করায় তাকে মৃত্যুর হাতে চলে যেতে হয়েছিল। এবং সাধারণ মানুষের বক্তব্য, এবং কংগ্রেসও যেটা বারবার বলছে যে এর আগেও তারা এই ইকবালপুর থানায় কিন্তু বহুবার ডেপুটেশন দিয়েছেন। এই মাদক দ্রব্য যেহেতু এখানে রমরমা
বাজার সেগুলোকে বন্ধ করার জন্য। পুলিশ তো সেটা করছেই না, পাশাপাশি এই খুনের যে মূল অভিযুক্ত আমজাদ তাকে যেরকম অ্যারেস্ট করতে পারেনি, তার মানে পুলিশের ভূমিকা নিয়ে এখানে বড়সড় প্রশ্ন উঠছে। সৌভিক, আপাতত ধন্যবাদ, নজর রাখো। লোককে ধরা দিতে হচ্ছে। রাকেশ সিং এর মতন ক্রিমিনাল সে বলছে যে আমি এখানে আছি, চলে এসো আমার কাছে। এই যে যারা খুন করছে তারা কি বলবে বারে বারে যেখানে চলে এসো, আমি আছি এখানে? এটা কি খেলা চলছে এখানে আইন শৃঙ্খলার নামে? আইন শৃঙ্খলার অবনতি শুধু নয়, অবক্ষয়, ক্রমাগত অবক্ষয়। সিসিটিভি নেই, কাজ করছে না। তাই আমরা খুব পরিষ্কার ভাবে বলছি, এই খুনিকে গ্রেফতার করুন এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, না হলে থানাটা ব্যাংকুয়েটে পরিণত করুন।